আজকে সকালটা ছিল রবিবার, আর আজকে আমি সকালবেলা যখন পিউতি দিদিদের বাড়িতে আসি দেখি যে ও এখানে একটা ফেস প্যাক বানাচ্ছে। বলছে যে কী রে মাখবি? আর রেমেডিটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, কারণ আমি আসার আগেই ওর বানানো হয়ে গেছিলো। তো এইটা হচ্ছে যে হলুদ যে পুড়িয়ে কফি দিয়ে টক দই দিয়ে লেবু দিয়ে জিনিসটাও বানিয়েছে। পিউ দিদি এখানে এই দিদিটাকে মাখিয়ে দিচ্ছিল, মাখতে চায় না যেহেতু। আর তারপরে আমি আর পিউ দিদি দুজনে মিলে মেখে একটু ভিডিও করছিলাম, একটু মজা করছিলাম। দিন তো চলে যাবে কিন্তু এই স্মৃতিটা রয়ে যাবে। তো আজকের দিনকে আমরা খুবই সত্যি এনজয় করেছি সারা দিনটা বলতে গেলে। আসলে ছোট দিয়ে বড় হওয়াটা আমার এইখানেই, তাই এখানে ছোটোবেলার সাথী সঙ্গীদের পেয়ে না মনটা খুব ভালো হয়ে ওঠে। মানে নিজের মনের মতন করে দিনগুলো উপভোগ করতে পারি, আনন্দ করতে পারি। আর এই মানুষগুলোও খুব পুরনো, যাদের সাথে আমি আমার ছোটোবেলার দিনগুলো কাটিয়ে এসেছি, তাই তাদেরকে পেয়ে আরও একটু খুশি আনন্দ হচ্ছে। তো নিজের মনের মতন করে মন খুলে আমি এইখানে আনন্দ করতে পারি, যেটা আমাদের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতেও আমার হয় না। আর এরা খুব আনন্দ করতে ভালোবাসে, আর আমিও প্রচুর। সারা দিনটা খুব মজা করেই কাটাচ্ছিলাম। কুট্টুসকে এখানে খাবার দিয়ে দিল। আর এটা হচ্ছে দুপুরবেলাটা করে এই যে এখানে ছাদের ঘরে আমরা বসে আছি, আমি পিউ দিদি আর আমার আর একটা বোন বসে এখানে আমরা ভিডিও দেখছি যে কি রিলস বানাবো। তারপরে এখানে আমার ভাই আসতে একসাথে সবাই মিলে লুডো খেলতে বসে পড়েছিলাম। এখন আমরা বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু সেই আনন্দটা ছোটবেলার মতনই মন খুলে আবার করা হচ্ছে। আমার ভাই, আমার এই বোনটা আর এখানে আমিও বসে খেলছিলাম লুডো। আর আমার পিউ দিদি আমার চুলটা একটু ম্যাসাজ করে দিচ্ছিল। 5 বছর আগে যখন জল উঠে গেছিলো তখন গেছিলাম, তখন দেখা হয়েছিল। আবার যখন এবারে জল উঠে গেল, জল উঠে কিন্তু একদিকে ভালোই হয়েছে, আবার সেই চেনা পরিচিত মানুষগুলোর সাথে এইরকমভাবে দিন কাটাতে পারছি। জানি না আবার কবে আসতে পারবো। তো এরম কাটানোর দিনগুলো তো সত্যিই খুব ভালো লাগছিলো, কিন্তু যেদিনকে আমি চলে আসবো সেই দিনকে যে আমার অবস্থা আর ওদের অবস্থা কী হবে সেটা শুধুমাত্র আমরাই জানি। আর এটা হচ্ছে বিকেলবেলার সময়টা করে ভাই আমাদের ভিডিও করে দিচ্ছিল, রিলস বানিয়ে দিচ্ছিল।